হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটা ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। আর এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা অ্যাড করলাম। ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা, রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে 2 চামচ মতো টক দই অ্যাড করলাম। ওপর থেকে আমি সরিষার তেল অ্যাড করলাম। আপনারাও কিন্তু খাসির মাংসটা সরিষার তেলেই রান্না করার চেষ্টা করবেন। আর রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর ঝালের জন্য আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। সমস্ত মাংসর গায়ে যাতে মশলাটা মাখে সেই দিকটা মাথায় রেখেই কিন্তু আমি মাংসটা মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু মাংসের সঙ্গে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 40 মিনিটের জন্য রেখে দেব। মাংসের ঝোলের জন্য আলুর প্রয়োজন। আমি এখানে আলুটা খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। আগে থেকেই ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা কিন্তু খুব গরম করার দরকার নেই, অল্প গরম হলেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই আমি আলুটা ভেজে নেব। এখানে অল্প সামান্য লবণ অ্যাড করলাম আর অ্যাড করলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর রঙের জন্য অ্যাড করলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আলু ভাজার সময় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুর রঙটা খুব সুন্দর হবে। আলু ভাজার রঙটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ফ্লেমটা কিন্তু কোনো সময় হাই করবেন না, লো রেখে কিন্তু আলুটা ভাজার চেষ্টা করবেন। আলুটা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা লাল রং ধরেছে। এবার আমি আলুটা আলাদা পাত্রে তুলে নেব। এই তেলে আমি কিন্তু ফোড়নের জন্য অ্যাড করছি 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 4 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি খুব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজের গায়ে যতক্ষণ সোনালি রং না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব। 7 থেকে 8 মিনিট লাগবে পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর রং ধরে গেছে, সোনালি রং। আমি এখানে 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি 2 চামচ মতো জিরে, আদা, ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, না হলে কিন্তু জিরে, আদা, ধনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে।
আমি কিছু সময় ধরে কষিয়ে নেব। কিন্তু হয়ে গেছে। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম 1.5 চামচ মতো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে দেবেন। আমি এখানে আমার পছন্দ মতো অ্যাড করলাম। রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। এখানে আমি ঝালের জন্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর রঙের জন্য অ্যাড করলাম হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, সেই খাসির মাংসটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব। আমি পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই করছি। আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো রেখেই রান্নাটা করতে। আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোর পেস্টটা অ্যাড করে কিন্তু আমি এখানে 10 মিনিট মতো কষিয়ে নেব, নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। টমেটো অ্যাড করার পর কিন্তু আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি কভার করে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার কভার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু খুব সুন্দর কিন্তু কষানো হচ্ছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করব। আলুটা যেহেতু আগে থেকেই ভেজে 60% রান্না হয়ে আছে, তাই আগে থেকে আলু দেওয়ার দরকার নেই। মাংসটা ভালোভাবে কষানোর পর আলুটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি এখানে প্রেসার কুকার ইউজ করব। আপনারা যদি প্রেসার কুকার ইউজ না করেন, বাকি রান্নাটা কড়াইয়ের মধ্যেও সেরে নিতে পারেন, এতে করে সময়টা বেশি লাগবে। আশা করছি সবার বাড়িতেই প্রেসার কুকার আছে। আমি পুরো মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা কিন্তু ভালোভাবে দিতে হবে, যাতে মাংসের উপরে জলটা উঠে না আসে। আমার জল অ্যাড করা হয়ে গেছে। প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে আমি 6টা সিটি দিয়ে নেব। 6টা সিটি কিন্তু দেওয়া হয়ে গেছে। আমার মাংস কিন্তু একদম পুরোপুরি রেডি। ওপর থেকে আমি গরম মশলা অ্যাড করে আমি একটু মিশিয়ে নেব। দেখুন কিন্তু মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।